সুখবর, আপনি বাবা হতে চলেছেন। সুমনা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, ঘরের সমস্ত কাজ করে দিয়ে আমি অফিসে যাব আর ভালো ভালো ফল মিষ্টি আনবো, তুমি খাবে। দাদা, কিরে বোন, পেটে বাচ্চা নিয়ে তুই স্বামীর বাড়ি থেকে চলে আসলি কেন? স্বামী আমাকে মেরে ঘর থেকে। ঠিক আছে, তোকে আর যেতে হবে না, তোর বৌদি মা হতে চলেছে, ঘরের কোনো কাজ করতে পারবে না, তুই ঘরের সব কাজ করবি আর তোর বৌদিকে লক্ষ্য রাখবি। আমি অফিসে যাচ্ছি। ঠাকুরজি, আমার পায়খানার জলটা একটু তুলে দাও তো। বোন, ভালো করে ঘর মোচ। সুমনা, তোমার কি হলো? তোমার তো সবে 4 মাস। হ্যালো ডক্টর। এর অবস্থা তো বেশি সিরিয়াস। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রীকে একটু দেখুন। দাদা, আমার ছেলে হয়েছে। সরি, আপনার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, আর জ্ঞান ফিরে যদি বাচ্চা না পায় তাহলে কিন্তু কোমায় চলে যেতে পারে। দাদা, বোন, তোর বাচ্চাটা দিবি। বোন, তোর পায়ে পড়ছি, তুই আমার বউকে বাঁচা। আমার এই তো বাচ্চা। তোমার বাচ্চা সুমনা। তোমার বোনের কি হলো গো? আমার বোনের বাচ্চাটা মারা গেছে সুমনা। ওই ডাইনি যেন আমার ছেলের গায়ে একদম হাত না দেয় বলে দিচ্ছি। এই ডাইনি, তোকে একদিন বলেছি না আমার বাচ্চার গায়ে হাত দিবি না, দে। আসলে বাচ্চাটা ওর সুমনা, তাই ও প্রতিদিন লুকিয়ে লুকিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায়। অসম্ভব। সম্ভব, ডাক্তারি শাস্ত্রের মধ্যে 4 মাসে কারো বাচ্চা হয় না। সন্তান নিয়ে স্বামীর ঘরে চলে যাবো। আমার ছেলে। চলো মায়া।